আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিমস ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি রোজা রেখেছি, শাওয়াল মাসের রোজা। আজকে সকাল সকাল উঠে সব ঘর গুছিয়ে পরিষ্কার করে তারপর আদনানকে স্কুলে পাঠিয়েছি। স্কুলে আর কায়নাত এখনও ঘুমোচ্ছে। তো সকাল সকাল আমি সব কাজগুলো সেরে নিচ্ছি, কারণ আজকে আবার যেতে হবে। আনাসের ছুটি শেষ, আনাসকে নিয়ে আজকে মাদ্রাসায় যেতে হবে। তো আগের মাদ্রাসা থেকে আনাস যেহেতু চলে এসেছে, আজকে তাকে নতুন মাদ্রাসায় দিতে যাব। আর দেখে আসবো যে মাদ্রাসার কাজ কতটুকু শেষ হয়েছে। তো খুব খারাপ লাগছে, তার জন্য চিন্তা করে আবার অনেক ভালো লাগছে। বাচ্চারা যতক্ষণ আসলে কাছে থাকে দুষ্টামি করে, খুব বিরক্ত লাগে, কিন্তু দূরে বা কোথাও গেলে মনে হয় যে শূন্য শূন্য লাগে। তো এখন আমি সব কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নেব। আর দেখতেই পাচ্ছেন আদনানের টেবিলের অবস্থা। টেবিলের উপর সে সব ধরনের খেলনা টেলনা এনে গুছিয়ে রেখে দেয়, যা প্রতিনিয়ত আমাকেই গোছাতেই হয়। হাজার বলার পরেও তার মনে থাকে না। তো এখন আমি রান্না করে নিলাম। আজকে রান্না করেছি ডাল, শর্টকাট রান্না, আর মাছ বোনা করেছি। মাছ বোনাটা কায়নাতের বাবার, আদনানের, আমাদের সবারই খুবই পছন্দের একটা খাবার। তো এখন বাসায় চলে যাব। আদানও চলে এসেছে স্কুল থেকে। তো আদানকে খাইয়ে টাইয়ে এবং কায়নাতকে খাইয়ে আমরা বাসায় চলে গিয়েছিলাম। সেখান থেকে আনাসকে নিয়ে তার জিনিসপত্র সব কিছু নিয়ে যে মাদ্রাসায় চলে এসেছি। যেটা হচ্ছে মাদ্রাসা প্রাঙ্গণ। দেখতেই পাচ্ছেন মাদ্রাসাটা খুবই সুন্দর করে গুছিয়ে নেওয়া হয়েছে। বিশেষ করে ভিতরের যে ডেকোরেশনগুলো অনেক হাই ফাই একটা ডেকোরেশন, খুবই সুন্দর ডেকোরেশনটা। তো সেখানে ভিডিও করতে দেওয়া হয়নি ভিতরে, যেহেতু হুজুররা থাকে, মহিলাদের প্রবেশ নিষেধ। তারপর আমি একটু সুযোগ পেয়ে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। ভিতরটা অনেক সুন্দর ছিল। তো আনাসকে ভর্তি করিয়ে ফেলেছিলাম রমজানের আগেই, কিন্তু দিয়ে গিয়েছি এখন ঈদের পর। তো হুজুরের কাছে তাকে বুঝিয়ে শুনিয়ে সব কিছু করে দিয়ে রেখে এসেছি। খুব খারাপ লাগছে তার জন্য। আসলে আনাসকে ছোট থেকে আমার কাছে বেশি থেকেছে যেহেতু, তো তার প্রতি একটা সফট কর্নার আমার কাজ করে সব সময়ই। হাজার দুষ্টামি করার পরেও তার প্রতি মনে হয় যে একটা আলাদা সিম্পিতি আমার রয়ে যায়। এখন তাকে রেখে চলে এসেছি। খুব খারাপ লাগছে যে একা একা থাকবে, কিভাবে কি করবে। যদিও সে আগেও মাদ্রাসায় আবাসিকেই রয়েছে। আসার সময় তার মুখটাও খুব ছোট হয়ে গিয়েছে একদম। খুব একটা তারও খুব কষ্ট হচ্ছিল, বোঝা যাচ্ছিল যে তারও খুব কষ্ট হচ্ছে। তো আমি আর সাইম গিয়েছিলাম। বলে রাখি আপনাদেরকে, সাইম হচ্ছে তার খুবই ভালো একটা বন্ধু। তো সে চলে আসবে বিদায় সাইমেরও মন খারাপ ছিল। তাদেরকে দেখে মনেই হচ্ছিল যে তারা হয়তো বা কেঁদেই দিবে একজন আরেকজনকে দেখে। তো এই যে এখন আমরা রাস্তা দিয়ে চলে আসছি। আনাসের মাদ্রাসাটা প্রায় অনেকটা দূরেই আমাদের বাসা থেকে। তাকে একটু দূরেই দেওয়া হয়েছে এবারে, যেহেতু কাছে থেকে তার লেখাপড়াটা বেশি ভালো হচ্ছিল না। তাই এবারে চিন্তা ভাবনা করে খুব যাচাই বাছাই করে একটু দূরেই মাদ্রাসাটায় দিয়েছি। আর এই মাদ্রাসাটা খুব ভালো শুনেছি, ভালো, কিন্তু এখনও জানি না, আল্লাহ জানে। তাকে আল্লাহর হাওলা করে রেখে এসেছি, যে আল্লাহ যেন, আসলে প্রতিষ্ঠান কোনো ব্যাপার না, লেখাপড়াটাই হচ্ছে মেন। যে কোন ছাত্র কতটুকু, তার ধারণ ক্ষমতা কতটুকু, কিভাবে পড়ে সে কতটুকু আগাতে পারবে। মাদ্রাসায় আসলে ক্লাস ভিত্তিক না, যে বছরে বছরে পরীক্ষা দিয়েই উঠে পড়া যাবে। এটা মূলত যেহেতু সে হেফজ করছে, তো হেফজের বিষয়টা হচ্ছে যে সে যত তাড়াতাড়ি হেফজ করতে পারবে তত তাড়াতাড়ি তার এটা হেফজ বিভাগটা শেষ হয়ে যাবে। তো আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, যেন সে ভালো একজন হাফেজ হতে পারে। সহি শুদ্ধ করে ভালো নেক আমল নিয়ে সে যেন বের হতে পারে। আমার ভাইয়ের জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন। খাস দিলে আপনাদের কাছে দোয়ার দরখাস্ত, যেন তার মনটা আল্লাহ আসলে মাদ্রাসায় বসায় দেয়, লেখাপড়ায় বসায় দেয়। কারণ মাদ্রাসার একটা ছাত্রের পিছনে শয়তান আরও বেশি করে লেগে যায়, যার কারণে দেখা যায় মাদ্রাসা টিকানোটা খুব কষ্টকর হয়ে যায়।
তো যদিও আনাসের লেখাপড়ার দিকে তেমন একটা অমনোযোগী না, কিন্তু তারপরও দেখা যায় দুষ্টুমি তো একটু করেই অবশ্যই। মনটা খুবই খারাপ লাগছিল আনাসের জন্য, বারবার চোখ দিয়ে পানি চলে আসতেছিল যখন আসতেছি। তো আমরা আসরের সময় গিয়েছিলাম তাকে দিয়ে আসার জন্য। আসার সময় রাস্তায় আমাদের সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমরা তাড়াহুড়া করছিলাম বাসায় যাওয়ার জন্য, যেহেতু আমি রোজা রেখেছি, ইফতারের একটা ব্যাপার স্যাপার ছিল। তারপরও রাস্তায় আম্মু পানি কিনে নিয়েছে, জুস কিনে নিয়েছিল যদি কোনো কারণে আজান দিয়ে দেয় সেজন্য। কিন্তু আজানটা বাসায় যাওয়ার পরেই পড়েছে, তো এসে দেখি নাদিয়া আবার শরবত বানিয়ে রেখেছে। তো এটা হচ্ছে কায়নাত আদনানের গিফট তার মামামের পক্ষ থেকে।